প্রতি বছর প্রায় ৩ লক্ষ অভিবাসীকে বৈধতা দিবে স্পেন। আসসালামু আলাইকুম। গত কয়েক মাস ধরে আমি কিন্তু বলে আসতেছিলাম ইউরোপের মাটিতে যদি কেউ কাগজ করতে চান শেষ ভরসা কিন্তু স্পেন। আজকে দেখেন তারা আগামী ৩ বছর প্রতি বছর ৩ লক্ষ করে অর্থাৎ প্রায় ৯ লক্ষ লোকের বৈধতার একটা খসড়া তারা অলরেডি করে ফেলেছে। এখন সমগ্র ইউরোপে যেখানে ডানপন্থী বা কট্টরপন্থী অভিবাসী বান্ধব না সরকারের জয় জয়গান, আপনি ইটালির কথা ধরেন, জার্মানির কথা ধরেন, অস্ট্রিয়া বলেন, হাঙ্গেরি বলেন, পর্তুগাল বলেন, তারা কিন্তু অভিবাসী বান্ধব না। স্পেন ঠিক তার উল্টো। তারা একটা কথা এখানে খুব সুন্দরভাবে বলেছে যে হয় আমরা উন্মুক্ত একটা রাষ্ট্রে পরিণত হব এবং সমৃদ্ধির দিকে আগিয়ে যাব, অথবা আমরা কট্টরপন্থী হব এবং দারিদ্র্যের দিকে আমরা পা বাড়াবো। আজকে দেখেন জার্মানির অর্থনীতির অবস্থা দেখেন, ধ্বংস হয়ে ঠিকই যায় নাই, কিন্তু নড়বড়ে অবস্থা জার্মানির অর্থনীতির। আজকে ইটালির কথা ধরেন, আজকে পর্তুগালের কথা ধরেন, যেই দেশের কথাই ধরেন না কেন অর্থনীতির অবস্থা ভালো না। অন্যদিকে আপনি যদি গত ২-৩ বছরের কথা হিসাব করেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্পেন একমাত্র দেশ যাদের জিডিপির প্রবৃদ্ধি সবথেকে বেশি। অর্থনীতির সূচক, অর্থনীতি প্রবৃদ্ধির হার সবথেকে বেশি। এবং এটাকে যদি সচল রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, ঠিক একইভাবে প্রতি বছর প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ লোককে নিয়মিত ট্যাক্স প্রদান করে যেতে হবে তাদের অর্থনীতিতে। এবং এইটা একমাত্রই সম্ভব যদি বাইরে থেকে অভিবাসী অথবা তাদের অন্তর্বর্তী দেশের মধ্যে যে লোকগুলো অবৈধ আছে তারা যদি লিগ্যাল ভাবে প্রতিনিয়ত ট্যাক্স প্রদান করে যায়, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। এই কথা বিবেচনা করেই তাদের মধ্যে এই কথাটা তারা অনুধাবন করতে পেরেছে, যারা স্পেনের মধ্যে অলরেডি অবৈধভাবে আছেন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে সবার প্রথমে, যাতে তারা লিগ্যাল ভাবে ট্যাক্স পে করে। তারাও বৈধতা পেয়ে গেল, ইউরোপের মাটিতে থাকার একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল, পাশাপাশি সরকারেরও লাভ, তাদের কাছ থেকে ট্যাক্স পেয়ে যাচ্ছে। খুব সুন্দর। তারপরে হইলো যারা বাইরে থেকে আসবেন, বিশেষ করে ল্যাটিন আমেরিকা থেকে যারা স্পেনে কাজ করতে আসবেন, তাদের ভিসার ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা করা হবে। এবং এটাও বলা হয়েছে আগে যে এমপাদ্রোমেন্টো বা ৩ বছর স্পেনে লিগাল ভাবে থাকার পরে আপনি রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারেন, এইটা কমিয়ে ২ বছর যাতে করা হয় সেই আবেদনও কিন্তু করা হয়েছে এবং আশা করি এই আইনটাও পাশ হয়ে যাবে। তো দেখেন সবকিছু মিলিয়ে স্পেন কিন্তু আসলেই সেই শেষ ভরসা হয়ে গেল। তারা একটা জিনিস দেখেছে যে তাদের এখানে বয়স্ক লোকের হার দিন, দিন বেড়ে যাচ্ছে এবং কর্মক্ষম ইয়াং জেনারেশন কমে যাচ্ছে। এবং এই কথাটা তারা এত তাড়াতাড়ি অনুধাবন করতে পেরে এই যে অবৈধ যারা আছে অথবা বাইরে থেকে অভিবাসী নিয়ে এসে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হবে, এই কথাটা যে তারা অনুধাবন করতে পেরেছে, এটার জন্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এখন কথা হলো কারা বৈধ হইতে পারবেন? সবাই কি পারবেন? যারা ইটালি থেকে এখন আপনারা চিন্তা করবেন স্পেনে যে কেস মারার জন্য বা ওইখানে বৈধতা পাওয়ার জন্য জার্মানি থেকে ফ্রান্স থেকে গিয়ে হঠাৎ করে না, এত সহজ না। দেখেন গত বছর জার্মানি বৈধতার একটা সুযোগ দিয়েছিল। ইটালিতে মাঝে, মাঝে সানাতারিয়া আসে। গ্রিসে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল এই বছরই। ফ্রান্সে আপনার বৈধতা দেওয়ার একটা সুযোগ ছিল। তো এগুলা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। জার্মানিতে যেরকম ধরেন ৫ বছর যদি আপনি অবৈধভাবে জার্মানিতে ঠিকই ঢুকেছেন। তারপরে কেস করার পরে ৫ বছর আপনি এখানে ছিলেন, এখানে লিগাল ভাবে ছিলেন। আপনি ট্যাক্স দিয়েছেন, সরকারকে সবকিছু জানাইছেন, পলায়ে যান নাই। শুধুমাত্র তারাই সুযোগটা পেয়েছিল, যাদের ডুলডুং বলে এটাকে। ডুলডুং এর আন্ডারে যারা ছিল তারা এই সুযোগটা পেয়েছিল যে ৫ বছর আপনি যদি জার্মানিতে থাকেন, আপনারা অবৈধভাবে থাকলেও জার্মানিতে যদি আপনি সরকারকে ইনফর্ম করে যদি থাকেন ৫ বছর, তাহলে আপনি এখানে বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছিল। আপনাকে অবশ্যই এখানকার ভাষা জানতে হবে, এইখানের একটা পার্মানেন্ট কাজ থাকতে হবে। ইটালির ক্ষেত্রেও জিনিসগুলা সেম। স্পেনেও জিনিসটা সেম। হঠাৎ করে আজকে ঘোষণা আসলো স্পেনে বৈধ হইতে পারবো। আপনি এখন লাফ দিয়ে জার্মানি থেকে, ফ্রান্স থেকে, ইটালি থেকে, যেকোনো দেশ থেকে আপনি এখন স্পেনে এন্ট্রি করে আপনি এই বৈধতার সুযোগ নিবেন, তা কিন্তু হবে না। এখানে অনেক রিকোয়ারমেন্ট আছে, অনেক কিছু প্রমাণ করা লাগে। তো এই ব্যাপারগুলা মাথায় নিয়ে আপনারা সামনে আগাবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আবারও আমি সাধুবাদ জানাই স্পেনের সরকার, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পেনের আইন, কানুন, রীতিনীতি সবকিছুর উপরে আমি আসলেই খুবই সন্তুষ্ট এবং ইনশাআল্লাহ কোনদিন স্পেনে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। হয়তোবা এই ভিডিওর বিপক্ষে অনেকে কথা বলবেন, স্পেনে কাজ নাই, এই নাই, ওই নাই। ভাই সবকিছু ডিপেন্ড করে মানুষের উপর।
সবকিছু ডিপেন্ড করে মানুষের উপরে। আপনি যদি পারেন একজনকে হেল্প করেন, যদি না পারেন আজাইরা কথা বইলেন না। তার কারণ আপনি হয়তোবা আজকে দেখতেছেন এইখানে কাজ নাই। কিন্তু সেই লোকটা আসার পরে অন্য একটা শহরে যে সে কাজ পাবে না, সেই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই বিবেচনা করার জন্য। সুতরাং যে যেখানে আছেন সে তার মতো থাকেন। যদি পারেন সাহায্য সহযোগিতা করেন। যদি না পারেন তাহলে কিছুই কইরেন না। তাকে তার মতো ছেড়ে দেন। সে যাতে তার ভবিষ্যৎটা নিজে তৈরি করে নিতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।